মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন, মুসা, প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব। সুবহান। মেসেজটা শুনে মুসা নবী এবার আসতে লাগলেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো। গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে? শুকরিয়া আদায় করার তো কোনো বিষয়ই নাই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যেত, এই শুকরিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো, তার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মুসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব? যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়াতলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও না পাও, বেশি অল্প, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো।